যে ভাষায় পুলিশের ওপরে তাদের পরিবারকে নিয়ে মা বউ তাদেরকে আক্রমণ করেছে, সেই ভাষা আমরা অন্তত বলতে পারবো না। মুখ্যমন্ত্রীর স্নেহভাজন, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ অনুব্রত বাবু শুধু আইসি নয়, পুলিশের ডিজি রাজীব কুমারকে যে ভাষায় নির্দেশ দিয়েছেন, আমার ধারণা পুলিশের ডিজি রাজীব কুমার তিনি নিজের মেরুদণ্ড কালীঘাট বা ক্যামাক স্ট্রিটে জমা দিয়ে এসছেন। পুলিশের পোশাক পরেও ওনাদের যে পোশাক, সেই পোশাক পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে না। ফলে আমরা অনুব্রত এসআরডিএর চেয়ারম্যান তার গ্রেপ্তারের দাবি জানিয়ে আমাদের মহিলারা অ্যাডজনমেন্ট মোশন এনেছিলেন, সেই অ্যাডজনমেন্ট মোশন পর্যন্ত পড়তে দেওয়া হয়নি। দুর্ভাগ্য আমাদের, আপনারা দেখেছেন রাজনৈতিকভাবে আমরা বিরোধী হতে পারি, কিন্তু আমরা দেখলাম একজন আদিবাসী ছাত্রীকে, সুস্মিত সোরেনকে যেভাবে পুলিশ কাস্টডিতে তার উপর অত্যাচার চালানো হয়েছে, এর থেকে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ বারবার করে উঠেছে যে বিরোধীদের ব্যাপারে অতি সক্রিয় আর শাসকের সময় নিষ্ক্রিয়, যা মুর্শিদাবাদ, মোথাবাড়ি, জঙ্গিপুর, মালদার ক্ষেত্রে আমরা দেখেছি, পুলিশকে বসিয়ে রেখে হিন্দুদেরকে নিধন করা হয়েছে, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হয়েছে, পুলিশ মন্ত্রী বহিরাগত তথ্য হাজির করেছিলেন, আর যাদের নাম চার্জশিটে ফাইল করা হয়েছে তারা সবাই হচ্ছে স্থানীয়। আমি একটি কথা বলতে চাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে, আমার প্রতিবেশী আমার খুনি। আজকে যারা খুন করেছে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে, তারা ছিল তারই প্রতিবেশী, তাদের বাড়িতে আসা যাওয়া ছিল। যেখানে প্রতিবেশীরা খুনি হচ্ছে, সেখানে বারবার করে একটা কথা মাথায় রাখতে হবে, এই সরকার হিন্দু বিরোধী, হিন্দুদের অস্তিত্বকে নিশ্চিহ্ন করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ প্রশাসন এবং দলকে ব্যবহার করছেন। ফলে সমস্ত হিন্দু এবং পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, নাহলে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের বিপদ। এটা আমরা পরিষদীয় দলের পক্ষ থেকে আপনাদের সামনে রাখলাম। অধ্যত্বের প্রকাশ, পকেটে ভারতীয় পাসপোর্ট, মনে পাকিস্তান প্রেম। বিধানসভার অভ্যন্তরে এই আলোচনা শুনে পাকিস্তানে টেলিকাস্ট করা শুরু হয়ে গেছে যে পাকিস্তানের সবথেকে কাছের বন্ধু হচ্ছে তৃণমূল কংগ্রেস, যারা ভারতবর্ষের ভেতরে থেকে ভারতবর্ষকে কিভাবে অপমান করা যায়, ছোট করা যায়, দেশবাসীর কাছে বহির্বিশ্বে সেই কাজ পাকিস্তানের হয়ে অত্যন্ত ভালোভাবে করেছে তৃণমূল কংগ্রেস। নিশ্চিতভাবে নরেনবাবুর মতন লোকরা তার জন্য প্রাপ্য পুরস্কার হয়তো পাবেন বলে অনেকে মনে করছে।